হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ দেশের পরিস্থিতি খুব খারাপ অবস্থা থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। আহ, আর অবস্থা এমতই ভয়াবহ অবস্থা। এই অনলাইনেও আমরা নেই এক সপ্তাহ। আমরা অনলাইনে আসার পরপরই আপনাদেরকে ভিডিও করে আপনাদের চ্যানেল উমর রূপ গার্ডেন থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা এই ভিডিওগুলো দেখে ছাদ বাগান সম্পর্কিত সকল ভিডিও পাবেন। আর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে কী গাছ আপনারা নিজেরাই দেখুন। আমার এই ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন, এটার প্রত্যেকটা ঢালপালা কেটে দিয়েছিলাম। আপনাদের মনে পড়েছে কি না আপনারা একটু অ্যান্সার দেন, কমেন্টে জানান। দেখেন এই গাছটির এত সুন্দরভাবে বেড়ে উঠতেছে, আর শিকড়গুলো উপর থেকে এত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, এত সুন্দরভাবে গাছটা হইতেছে, আপনারা দেখে খুব খুশি হবেন। সো ভিউয়ার্স, এই গাছটি হচ্ছে বনসাই, চায়না বনসাই গাছ। এই বনসাই গাছটার প্রত্যেকটা ঢাল আমি কেটে দিয়েছিলাম। এই যে এখান থেকে কেটে দিয়েছিলাম, এই দেখেন একটা ঢাল কেটে কিভাবে সেটিং করতে হয় এবং একটা ঢালের থেকে কয়টা ঢাল বের হয় আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। আর আপনারা যদি আপনাদের বারান্দায় কিংবা শখের ছাদ বাগানে এই একটি বনসাই গাছকে আপনার নিজের মতো মন মতো করে যদি গড়ে তুলতে চান, এই ভিডিওটা হবে আপনার জন্য পারফেক্ট। সো ভিউয়ার্স, না টেনেই এই ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে আশা করি। এই দেখুন, আমি এই ঢালটা কেটে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এই যে এই ঢালটা কেটে দিয়েছিলাম, এই ঢালটা থেকে কয়টা ঢাল বের হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট এই ঢাল থেকে আমরা 20টা ঢাল পেয়েছি। এই প্রত্যেকটা ঢাল যখন আমরা কেটে দিয়েছিলাম, প্রত্যেকটা ঢাল একটা, এই যে এই ঢাল আর এই ঢাল ছিল, 2টা ঢাল ছিল, আর এই জায়গায় 3টা 4টা ঢাল ছিল। এখন এই প্রত্যেকটা 4টা ঢালের থেকে আমরা 20টা করে 4 20 80টা ঢাল পেয়েছি। আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো প্রত্যেকটা ঢাল থেকে কয়টা আমরা ঢাল পেয়েছি। এই যে এটা আর যখন এটা ঢালটা কেটে দিয়েছিলাম, একবারে শুধু ঢালেই দেখা গেছে, এখন পাতায় পরিপূর্ণ হয়ে আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে। আর অনেকেই শিকড় নামাতে চাচ্ছেন, কিন্তু শিকড় নামছে না। এই দেখুন কিভাবে এই শিকড়গুলো আমার একটা বনসাই গাছে থেকে নেমে গেছে একবারে নিচ পর্যন্ত। এই দেখেন, আর সবুজ শ্যাওলা, এই দেখেন এত সুন্দর, খুব সফট, এত ধরতে এটাও আস্তে আস্তে অনেক সময় লেগেছে এটা হইতে। দেখেন, আর এই দেখেন বনসাইয়ের এই যে এগুলো হচ্ছে শিকড়, উপর থেকে যে শিকড়টা নেমে আসতেছে, প্রত্যেকটা শিকড়ই পানি দেওয়া থাকে, পানি দেওয়া লাগে বেশিরভাগ। যত পানি দিবেন শিকড়গুলো তত নিচে নামতে থাকে। হ্যাঁ, আর পাইপ যদি দিতে পারেন তাহলে আরও ভালো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি বনসাই গাছ বেড়ে উঠতেছে। আর এটা আমি পুরো গোল করব, যেভাবে করতে চাচ্ছি ঠিক সেভাবেই হচ্ছে, খুব সুন্দর। এই দেখেন আরেকটা, এই যে এটা এত মোটা হয়ে নিচে আছে, দেখেন এই যে এটার, এই যে এটা বনসাই গাছের একটা শিকড় এত মোটা হয়ে ভিতরে নিচে ঢুকে গেছে, এইখান থেকে আসছিল। তার মানে এটার এই বয়সটা কত আনুমানিক হতে পারে আপনারা একটু কমেন্ট করে জানান। এটার আনুমানিক 5 থেকে 6 বছর এই বনসাই গাছটার। দেখুন 5 থেকে 6, আরও বেশি বয়স, 6-7 বছর। এই দেখেন প্রত্যেকটা ঢালপালা, যে শিকড়গুলো খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমরা আবার আরেকটি পটে লাগাবো, ওটার শিকড়গুলো আরও সুন্দরভাবে দেখাবো, আর শিকড়গুলো সুন্দরভাবে বসিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন, আপনারাও একটি ঢাল কেটে, এই বনসাই গাছের ঢাল কেটে আপনারা সুন্দরভাবে একটি বনসাই তৈরি করতে পারবেন।
এটারই মতো আরেকটা আমরা এখানে আছে, এটারও আমরা ঢালপালা কেটে দিয়েছিলাম, এটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এটা দেখবেন এত সুন্দর, ওইটা থেকে এটা আরও বেস্ট, কিন্তু এটা থেকে আবার এটাও আরও বেস্ট, দুইটাই খুব সুন্দর। এই প্রত্যেকটা ঢালের দেখেন, এটা কেটে দিয়েছিলাম, এটা একটা ঢাল ছিল, এটা থেকে কয়টা বেরোইছে, 1 2 3 4 5 6, এটা থেকে বেরোইছে 6টা, আর এই ঢাল থেকে বেরোইছে কয়টা, 1 2 3 4, 4টা ঢাল বেরোইছে। আর এটা ডাল কেটে দিয়েছিলাম উপরের আগাটা, এই দেখেন 1 2 3 4 5 6, 6টার মতো আমরা পেয়ে গেছি। এটা থেকেও আমরা গোল করে একটা সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো। আবার এই ঢাল আছে, এই ডালও আমরা আস্তে বড় হলে 10-15 দিন পরে আমরা এই ডালটা আবার কেটে দিব, এভাবে এভাবে এভাবে। এটা থেকেও আমরা ঝোপালো একটা গাছ পাবো, এখান থেকে একটা ঝোপালো একটা গাছ পাবো শিকড়। এই দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা ঢাল কেটে দিয়েছিলাম, কত সুন্দর করে পাতাগুলো হয়েছে। দেখেন প্রত্যেকটা ঢাল এত সুন্দর করে পাতা দিয়েছে, যে প্রত্যেকটা ঢাল থেকে কেটে দিয়েছিলাম, এই যে প্রত্যেকটা ঢালের আগা কেটে দিয়েছিলাম, এই আগা থেকে 1 2 3 4 5 6 7 8টা কেটে দিয়েছিলাম। এর প্রত্যেকটা ঢালে থেকেই শাখা পোশাখা বের হয়ে গেছে। আর এটা আমরা দেখেন, এটা একটু বাঁকানো, এটাকে আমরা রড দিয়ে পেঁচিয়ে এই আকৃতিতে নিয়ে আসছিলাম, এটাও খুব সুন্দর হয়ে গেছে। দেখেন দূর থেকে আমরা যে গাছগুলো ঝোপালোভাবে দেখতে পাই, ঠিক এটাও এরকমভাবে হইতেছে, দেখতে পাচ্ছেন, এটাই চোখ যাচ্ছে আমাদের। আপনারাও একটি বনসাই গাছের এই যে শিকড় কীভাবে নিচে নামাতে হয়, এটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে জানতে পারবেন। হ্যাঁ, আর একটা বনসাই গাছকে যদি আপনি নিজের হাতে তো গড়ে তোলেন, আপনার খুব ভালো লাগবে। এই দেখেন, এই যে শিকড়গুলো নিচে চলে আসছে, 1 2 3 4 5 6 7, অনেকগুলো শিকড়, অনেক। দেখুন আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো, এই যে খুব সুন্দর। এই যে আরেকটা বের হচ্ছে নতুন, এই যে আমরা আরেকটি শিকড় পেয়ে গেছি, এই যেটা। এই গাছটিকে আপনারা যত কাটিং করবেন তত সুন্দরভাবে বেড়ে উঠবে, যত কাটিং তত সুন্দরভাবে বেড়ে উঠবে। এই দেখেন এই শিকড়গুলো এত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই যে এই শিকড়টা এত মোটা হয়ে গেছে যে নিচে চলে গেছে, দেখছেন? এই দেখেন এই শিকড়টা, এই যে এই শিকড়টা আপনার কেমন অনুভব হচ্ছে, আপনারা কেমন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বেল আইকনটি অন করে দিবেন, আর লাইক তো মাস্ট। দেখেন এই প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ঢাল থেকে আমরা যেই শাখা পোশাখা পেয়েছি, এত সুন্দরভাবে পেয়েছি। দেখেন এই যে এটাও খুব সুন্দর, এই যে এটাও আমরা রড পেঁচিয়েছিলাম, গুনা পেঁচিয়ে আমরা এই ডালটাকে এখানে ছিল এটাকে এভাবে করে নিয়ে আসছি। মোট কথা, আপনি যেভাবে একটি বনসাই গাছকে যেভাবে পরিণত করতে চান, ঠিক সেভাবেই হবে। আপনাকে কাটিং করা শিখতে হবে। আমার আগের ভিডিওতে এই বনসাই গাছের কাটিং ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন কীভাবে বনসাই গাছের কাটিং করতে হয়। আর দূর থেকে একবার দেখুন, এত সুন্দরভাবে এই গাছটি বেড়ে উঠতেছে, আর খুব ভালো লাগতেছে এই গাছটি দেখে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন দয়া করে। এই দেখেন এই যে গাছগুলো আমরা বেশ কিছুদিন আগে কেটে রেখে দিয়েছিলাম, 15 থেকে 20 দিন আগে। হ্যাঁ, এই গাছগুলো প্রত্যেকটা ঢাল কেটে দিয়েছিলাম। দেখেন এত সুন্দর, আর এত সুন্দর সবুজ পুরো ঢালে ভরপুর ছিল। আর যখন কেটে দিয়েছিলাম একটা পাতাও ছিল না। এখন দেখেন এত সুন্দরভাবে বেড়ে উঠছে, আপনারা দেখে অবাক হবেন। আর আপনারা ভুল করবেন না, একটি গাছকে যত্ন করেন, আপনাকে ফল দিবেই। দেখেন একটা বনসাই গাছের শিকড়গুলো যখন নামবে, এভাবে নামা শুরু করবে, তখন আপনার কাছেই খুব ভালো লাগবে। দূর থেকে দেখেন, আমার কাছ থেকে এই বনসাই গাছটা অনেকে নিতে চাচ্ছে,
কিন্তু আমার শখের বসে এটা আমি আর কাউকে দিতেছি না। অনেকে কিনতে চাচ্ছে। এটা প্রাইস 50,000 টাকার উপরেও। হ্যাঁ, দাম ইতিমধ্যে আমি পেয়ে গেছি 30,000 টাকা, কিন্তু আমি এই গাছটি দিতে চাচ্ছি না। কিন্তু আমি আরও এটা লালন পালন করব। আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন এটা সেল অপশনে যাব, সেল করে দিতে পারবো, আপনারা জানবেন। হ্যাঁ, আপনারা সবাই নিতে পারবেন। এখন আমরা এই ভিডিওটা করতেছি আপনাদের জন্য। আপনারা এই ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করতে ভুলবেন না। একটি দেখেন, একটা শিকড়, বনসাই গাছের একটা শিকড় কিভাবে এত সুন্দরভাবে গড়ে উঠতেছে দেখেন। সব আল্লাহর থেকে, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই শিকড়গুলো নেমে আসছে। দেখেন খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এটা যখন আরও পাতা গজাবে এবং ঢালপালা আরও গজাবে, আরও ভালো লাগবে আপনার কাছে। দেখেন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এই দেখেন, এই যে এখান থেকে আরও কয়েকটা ঢালপালা বের হচ্ছে। এটাও আমরা উপরে উঠে দিব, এইভাবে তুলে দিব। এটাও আমরা রাখবো না, এটা পরে আমরা এই দুইটা কাটিং করে অন্য একটি টপে লাগিয়ে দিব। এটা থেকেও আমরা একটি বনসাই পাবো। আপনারাও এইভাবে বনসাই তৈরি করতে পারবেন। একটি ঢালকে বনসাই করার পরিণত কীভাবে করতে হয় আপনারা এই ভিডিও দেখেই জানতে পারবেন। দেখেন খুব সুন্দর। দুইটা একসাথে দেখেন দূর থেকে, খুব ভালো লাগবে। আশা করি একটি ছাদ বাগানে যদি আপনার বনসাই গাছ না থাকে তাহলে ছাদটি পরিপূর্ণতা পাবে না। আপনারা প্রত্যেকটা গাছকে যত্ন করেন এবং আপনার একটি ছাদ যদি থাকে, সেই ছাদকে আপনারা না ফেলে রেখে একটা গাছ আনেন। আপনাদের ভালোবাসায় একটি গাছ থেকে আপনারা 100 গাছে পরিণত করতে পারবেন। ফার্স্ট টাইম আপনারা বনসাই থেকে শুরু করেন। বনসাই এমন একটি গাছ আপনার সব সময় দেখতে মন চাবে। আর আপনার একবার যদি ভালো লেগে যায়, সেক্ষেত্রে আপনার বনসাই থেকে আয়ও করতে পারবেন। আর বনসাই গাছ রোপণ করে আপনারা বিভিন্ন আকৃতিতে ধারণ করতে পারবেন। আপনার মনের ইচ্ছার মতো আপনার এই গাছটিকে সুন্দরভাবে পরিণত করতে পারবেন। দেখেন এই যে এই ঢালটা আসছে, এই ঢালটা আনুমানিক, এই দেখেন প্রত্যেকটার ঢাল দেখেন, এই যে গাছের শিকড় একবার নেমে গেছে নিচে। এটা আনুমানিক বয়স 6 থেকে 7 বছর, আনুমানিক 6 থেকে 7 বছর, 8 বছর রানিং। দোয়া করবেন এই গাছটি আরও সুন্দরভাবে ঝোপালো হয় আর এভাবে তৈরি করতে পারি। আমরা গাছটিকে এইখান থেকে আমরা যখন কাটবো, এখান থেকে যে ডালপালা যখন গজাবে এখান থেকে কাটবো, তখন এই সাদা সবুজগুলো, এইখানের এই সাদা অংশগুলো দেখেন, এই গ্যাপ প্রত্যেকটা গ্যাপ থাকবে না। হ্যাঁ, এই প্রত্যেকটা গ্যাপ পরিপূর্ণ হয়ে যাবে, তখন একবারে পুরো ঝোপালো একটি গাছ এত সুন্দর দেখাবে, আপনারা দেখে আনন্দিত হবেন। আর বিশ্বাসও করতে পারবেন না যে একটা বনসাই গাছ এত সুন্দর হয়। দেখেন এই বনসাই গাছের পট, এটা প্লাস্টিকের। আমরা একটি এই মাটি তৈরি করতে কি লাগে, বনসাই গাছের একটি মাটি তৈরি করতে কি লাগে, এই মাটি তৈরি করারও একটা ভিডিও আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকেন, আপনারা প্রত্যেকটা ভিডিওর দেখতে পারবেন। এই যে এই বনসাই গাছে আপনার যদি শুধু মাটি তৈরি করা শিখতে পারেন, ক্ষেত্রে আপনার বনসাই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আশা করি। হ্যাঁ, আর এই গাছের সম্পর্কিত ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর পাশের বেল আইকনটি অন করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ছাদ বাগান সম্পর্কিত ভিডিও দেখে আপনারা আনন্দিত হন এবং সবাই আনন্দ পান, এই আশাই
আমাদের কাম্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।